নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখছি ফারাক্কার খবরে। বিদ্যুতের দাবিতে অবরোধ ঘিরে রণক্ষেত্র হয় আজকে মুর্শিদাবাদের ফারাক্কা। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বাদে কার্যত উত্তেজিত জনতার ঢিলে মাথা ফাটে ফারাক্কা থানার আইসির। আহত হয়েছেন আরো কয়েকজন পুলিশ কর্মী, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও, আহত হয়েছেন কয়েকজন গ্রামবাসীও। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এলাকার জানবো, সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সোমা, এখন কি পরিস্থিতি ওখানকার? হ্যাঁ দেখো, ঝিগড়ি মোড়ের বিভিন্ন গ্রামগুলো একেবারেই থমথমে বলা যেতে পারে এবং 34 নম্বর জাতীয় সড়কের পাশে যে ঝিগড়ি মোড় রয়েছে, কার্যত তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাটিকে এবং গ্রামের মধ্যে পুলিশি টহলদারি চলছে। একই সঙ্গে বিএসএফকেও মোতায়েন করা হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, অর্থাৎ নিরাপত্তার একটা কড়া বেষ্টনী রাখা হয়েছে। এদিকে গ্রামের মানুষজন যেটা অভিযোগ করছেন যে যেভাবে গ্রামের মানুষজনকে পুলিশ ঢুকে বিভিন্নভাবে সন্ত্রাস চালাচ্ছে, কারো বাড়ি ভেঙে দিয়েছে, কারোর মোটর বাইক ভাঙচুর করা হয়েছে, তাতে গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে এবং কার্যত তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই গ্রামের মানুষজন জানাচ্ছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা এখানে টহলদার অবস্থায় এখানে রয়েছেন, যারা টহলরত অবস্থায় রয়েছেন, তারা যেটা বলছেন যে গ্রামের মানুষজনকে গ্রামে কার্যত শান্তি রক্ষা করার জন্যই তারা এইভাবে টহলদারি ব্যবস্থা করেছেন এবং অন্যদিকে মৃতের যে পরিবার রয়েছে তারাও কার্যত শোকস্তব্ধ এবং এখানে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, কার্যত গ্রামবাসীরা সেটাও স্বীকার করছেন এবং এই গুলির ঘটনায় যে একজন মারা গেছে তার বাড়ি হচ্ছে একেবারে ঝিগড়ি মোড়ের ঠিক পাশেই। গোটা পরিবার কার্যত শোকস্তব্ধ। তাদের মৃতদেহ রয়েছে জঙ্গিপুরে। তারা এই কিছুক্ষণ পরেই এখান থেকে তারা রওনা দেবেন। কোয়েল, সোমা, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। গ্রামবাসীরা যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন আসুন একবার শুনে নিই। এখনো পর্যন্ত রক্তের দাগ এখানে লেগে রয়েছে। এলাকার মানুষজন বলছেন এখানে বুলেট ইনজুরিতে লুটিয়ে পড়েছিল এক যুবক। গুলির কারণে পাবলিক মারা, ওই লোকটা মারা গিয়েছে। 4 রাউন্ড মতো গুলি চলেছিল। আচ্ছা, মানে ওকে কি গুলি লাগে? হ্যাঁ, গুলি লাগে। গুলি লাগার পর এখানে পড়ে যায়। আচ্ছা, তারপর কেউ তোলেনি? তারপর কেউ তুলেনি, সব পালিয়ে যায়। তাড়া করছিল পুলিশের, তো আচ্ছা, লাঠি চার্জ করছিল, পালাচ্ছিল, সব ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, গুলি চার গুলি আছে তো। হ্যাঁ কেউ মারা গেছে? হ্যাঁ, মারা গেছে তো। এখানে তো মৃত্যু ছিল, এত রক্ত এখানে তো মারা গেছে। কিছু ভেঙেছে? হ্যাঁ, আমাদের বাড়ির তো গাড়ি ছিল, গাড়িটাকে সুদ্ধা ভেঙে দিয়েছে। পুলিশ এসে গেল দিচ্ছে আর ভাঙাচুরা করছে, গালিগালা করছে, খুবই খারাপ ভাষা করে গালিগালা করছে। গ্রামবাসীরা সরাসরি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন। পাল্টা পুলিশ কি বলছে একবার শুনবো। চলছে, চারিদিকে ঝড়ের মতো ইট আসছে, পুলিশকে সেই ইটের বাড়ি মারলো। তারপর আমাদের আইসি সাহেব আসলো, এসে বিডিও সাহেবের, জয়েন্ট বিডিও সাহেবের কথা থেকে শুনলোই না, বলে আইসি সাহেব আসতে হবে, এসএস আসতে হবে। হ্যাঁ, তারপরে আইসি সাহেব আসার সময় একটা ইটের বাড়ি মারলো মাথার মধ্যে। হ্যাঁ, মাথা ফেটে গেল। পাবলিক তো 5000 পাবলিক, আর পুলিশ 5-10টা পুলিশ ছিল। গুলি চালিয়েছে গিয়ে, আমরা তো বাইরে লাঠি নিয়ে চারিদিকে তারা। আবারও চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি সোমা মাইতির কাছে। সোমা, গ্রামবাসীরা সরাসরি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন, আমরা শুনলাম তাদের বক্তব্য। তুমি এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলের ওখানে রয়েছো, এলাকাটা যদি একটু ঘুরে দেখাও, কারণ পুলিশি টহল চলছে আমরা যেটা দেখেছি। আরেকবার একটু পরিস্থিতিটা বুঝে নিতে চাইবো। দেখো, এই মুহূর্তে ঝিগড়ি মোড়ের অবস্থা একেবারেই থমথমে বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ গোটা চারদিকেই যেমন পুলিশ ঘিরে রয়েছে, একই সঙ্গে এখনো অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও মোটর বাইক, বাড়ির টালি ভাঙা রয়েছে, গোটা চারদিকে সাইকেল রয়েছে, জলের বোতল, ছোট ছোট ইটের টুকরো গোটা রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিভিক পুলিশ থেকে রাজ্য পুলিশের বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। স্থানীয় যে কটি থানা রয়েছে সবকটা থানার ওসিরা এখানে এসে পৌঁছেছেন। তারা বিশাল বাহিনী নিয়ে তারা এখানে টহল দিচ্ছেন এবং কোনোভাবে যেন কোনো মোড়ে যেন জমায়েত না হয় সেদিকে তারা কিন্তু নজর রাখছেন। 5-6 জনের বেশি গ্রামবাসী কোথাও জমায়েত হলেই তারা কিন্তু সরাসরি সেখানে এলাকার মানুষজনকে সেখান থেকে সরিয়ে ফেলছেন। কোথাও কোনো রকম যেন উত্তেজনা না হয় সেদিকে কিন্তু প্রত্যেকেই নজর রেখেছেন। একই সঙ্গে বিএসএফ বাহিনীও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং গোটা এলাকা জুড়ে তারাও টহল দিচ্ছে এবং এই আশেপাশে ঝিগড়ি মোড়ের আশেপাশে যে সমস্ত ছোট্ট ছোট্ট আমের
বাগানগুলি রয়েছে সেখানে বাড়ির পুরুষ মানুষরা গ্রাম থেকে বেরিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, সেখানেও কিন্তু মাঝে মাঝে পুলিশ তাদের তাড়া করছে। অর্থাৎ বেশি মানুষজনকে কোথাও কিন্তু একসাথে জমায়েত হতে দেওয়া হচ্ছে না, নতুন করে যেন কোথাও কোনো উত্তেজনা না ছড়ায় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। এবং গোটা এলাকা জুড়ে ছোট ছোট কাঁচের টুকরো, ইটের টুকরো এবং প্রচুর মোটর বাইক ভাঙা হয়েছে, প্রচুর সাইকেল ভাঙা হয়েছে, দোকানের ইট পাটকেল ছোড়া হয়েছে, সব নিয়ে একটা অবিন্যস্ত ছবি কিন্তু গোটা ঝিগরি এলাকা জুড়ে। কোয়েল, শোভা, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সিজার মণ্ডল, কথা বলবো তার সঙ্গে। সিজার, গ্রামবাসীরা ফারাক্কার ঘটনার ক্ষেত্রে পুরোপুরি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন, কিন্তু সত্যি তোমার কাছ থেকে জানতে চাইবো যে ফারাক্কায় আদৌ কি পুরোপুরি প্রস্তুত ছিল পুলিশ? পরিস্থিতি যা হয়েছিল তার সামলানোর জন্য সর্বতোভাবে পুলিশ একেবারে তৈরি ছিল? দেখো, এখন পর্যন্ত যেটা এডিজি আইন শৃঙ্খলা বা আইজি সাউথ বেঙ্গলের কাছে যে রিপোর্ট এসছে, তারপরে কিন্তু পুলিশ তাদের অন্তর্তদন্ত যেটা, সেখান থেকে কিন্তু এটা স্পষ্ট যে পুলিশ আজকের ঘটনার জন্য আদৌ তৈরি ছিল না। যেটা শোভা বলছে ঠিক একই, বা গ্রামবাসীরা যেটা বলছেন, অবরোধ 25টা গ্রামের মানুষ অবরোধ করেছিল, কয়েক হাজার মানুষ ছিল, এবং প্রাথমিকভাবে সেই অবরোধ কিন্তু শান্তিপূর্ণ ছিল। পুলিশ সেখানে পৌঁছে এবং সেই পুলিশের সংখ্যা কিন্তু সেই যে বিশাল পরিমাণ মানুষের ভিড় সেই তুলনায় অত্যন্ত কম ছিল। এবং যখন এটা সত্যি যে পুলিশের দিক থেকে মবের দিক থেকে, অর্থাৎ যারা জমায়েত হয়েছিলেন সেখান থেকে কিছু মানুষ ইট ছোড়া শুরু করেন, কিন্তু সেই জায়গাটা মোকাবিলা করার অবস্থা ওই পুলিশ বাহিনীর ছিল না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই লাঠিচার্জের সিদ্ধান্তটা কিন্তু আত্মঘাতী হয়ে যায় পুলিশের পক্ষে। কারণ লাঠিচার্জ যে মুহূর্তে করা হয় তখনই কিন্তু মব আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, সেই জনতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বৃষ্টির মতো ইট পড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। এবং যেটা পুলিশের অভিযোগ যে সেই সময় পুলিশকে লক্ষ্য করে ওই ভিড়ের মধ্যে থেকে গুলিও চালানো হয়, যেটা অবশ্য কোনো এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্বীকৃতি বা প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশের দাবি, তারা সরকারিভাবে দাবি করছেন তারা গুলি চালাননি, তারা কিন্তু যেটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে ওই সময় কার্যত বিভ্রান্ত হয়ে এবং কার্যত তারা আত্মরক্ষার খাতিরে গুলি চালান, এবং সেই গুলি শূন্যে চলেছে না সেটা কাউকে লক্ষ্য করে চলেছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। অর্থাৎ যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানা উচিত সেটা কিন্তু আদৌ মানা সম্ভব হয়নি, কারণ স্বল্প সংখ্যক পুলিশের উপস্থিতিতে কারণে। কারণ সেখানে কোনো লাঠিচার্জের পরে যেটা দ্বিতীয় উপায় হয় জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য টিয়ার সেল, তার পরবর্তীতে রাবার বুলেট, এই কোনোগুলোই কিন্তু সেখানে মজুদ ছিল না। ধন্যবাদ সিজার, কথা বলে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের সঙ্গে। আর এই ঘটনার পরে আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় বিধায়ক মইনুল হকের সঙ্গে, তিনিও কিন্তু তখন পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। কি বলেছিলেন মইনুল হক, একবার শুনে নেব। আমার যেটা বলার, যে এইভাবে হটকারিতা করে পুলিশ লাঠিচার্জ করতে যাবে যখন এত জনতা, প্রায় 20-25টা গ্রামের মানুষ ওখানে জমায়েত ছিল, তাদের উচিত ছিল তাদেরকে পরিস্থিতি সেইভাবে ফোর্স নিয়ে যাওয়া উচিত ছিল, সেইভাবে এলাকার যারা আমরা প্রতিনিধি ছিলাম আমাদের জানানো উচিত ছিল, আমরাও তাদের সঙ্গে যেতাম। আসলে এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলছে এখানে রিডার খারাপ আছে অর্জুনপুর জোনে। এখন এই রিডারের কাজ দুদিন থেকে ওরা বলছে যেটা আমরা কাজ করছি, তার জন্য এই ডিস্টার্বটা হয়েছে। কিন্তু আমি জানি যে প্রায় 1 বছর ধরে এখানে এই 3টে অর্জুনপুর, নয়নসুখ অঞ্চল, মহেশপুর, মহাদেবনগর 4টা অঞ্চলে প্রায় 1 বছর ধরে বিদ্যুৎ নিয়ে প্রচুর সমস্যা, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এটা নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, বারবার বিডিও অফিসে আমরা এসএমকে নিয়ে, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছি, কোনো সুরা হয়নি। তো আজকে এই ধরনের ঘটনা যখন ঘটলো, আমার মনে হয় প্রশাসনিক লেভেলে আমাদেরকে নিয়ে সেখানে যাওয়া উচিত ছিল। এর পাশাপাশি এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের জেলা সভাপতি মান্নার হোসেনের সঙ্গে, তিনি যদিও বলেছেন গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। কোথাও কোনো বিক্ষোভ নাই। আজকে পুলিশকে আপনারা জানেন যে ওখানকার থানার আইসি মাথা ফাটিয়ে দিয়েছে, সেও হসপিটালে ভর্তি আছে। এমত অবস্থায় কিভাবে মারা গেল সেটা আমি পূর্ণাঙ্গ তদন্ত না করে আমি আপনাদের কাছে বলতে পারবো না। যদি পুলিশের গুলিতে মারা থাকে তার নিশ্চয়ই নিন্দনীয় ব্যাপার, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পরিষ্কার নির্দেশ, কোনো গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চালনা চলবে না, পুলিশ গুলি করবে না। সেখানে কেন ফারাক্কায় ঘটনা ঘটলো আমরা তদন্ত করে দেখি।
আবার একবার চলে যাচ্ছে জিগরি মোড়ে, আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন। সোমা, সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছে, এখন এই মুহূর্তে ঠিক কি ছবি দেখছো, কি পরিস্থিতি ওখানে? দেখো, ইতিমধ্যেই বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ঘটনাস্থলে এসে পৌঁছলেন, আবার নতুন করে বিএসএফ এর বেশ কিছু বাহিনীও নামানো হলো। সবটা নিয়ে কিন্তু যা পরিস্থিতি রয়েছে সেটা একেবারেই থমথমে পরিস্থিতি রয়েছে। প্রচুর পুলিশ যেখানে যেখানে এলাকায় এসে পৌঁছেছে এবং এলাকার মানুষজনের গতিবিধি যথেষ্ট নিয়ন্ত্রিত করা হচ্ছে। 34 নম্বর জাতীয় সড়কের ঝিকরি মোড়ের উপর দিয়ে যে সমস্ত গাড়িগুলি যাচ্ছে তাদেরকে থামানো হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যেতে চাইছেন, এবং কোনো কোনো জায়গায় তাদের গতিপথ পরিবর্তন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সন্দেহজনক কিছু দেখলেই তাদের সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সব নিয়ে এলাকার পরিস্থিতি একেবারেই থমথমে রয়েছেন। অতিরিক্ত জেলা শাসক এই মুহূর্তে এসে পৌঁছলেন, তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামের মধ্যে এই মুহূর্তে ঢুকছেন এবং সবটা নিয়ে গোটা গ্রামে যে পুরুষ শূন্য, তোমাকে কিছুক্ষণ আগেই যেটা জানালাম, গ্রামে কার্যত পুরুষ শূন্য বলা যেতে পারে, পুরুষ মানুষরা কার্যত গ্রামে কেউ আর থাকছেন না, সেই ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে প্রায় 8 থেকে 10টি গ্রামের ছবি কিন্তু প্রায় একই রকম। কোয়েল।